নৈসর্গিক শোভা, সন্দেহ নেই। তবে এই সুন্দর দৃশ্যের পেছনে এক নিঠুর সুলতান কর্তৃক এক মহান স্থাপত্যের ধ্বংসের ইতিহাস লুকিয়ে রয়েছে। এই বিশাল স্থাপত্যের নির্মাণ এবং তার ধ্বংসলীলার সবিস্তার কাহিনী জানতে হলে আপনাকে একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে, কারণ ভিডিওটি একটু দীর্ঘ। সূর্য দেবতার ত্রয়োদশ রূপ মার্তাণ্ড দেবের এই সূর্য মন্দিরটি মূলত একটি ছোট্ট মালভূমিতে অবস্থিত, যার নিচে প্রবাহিত নদী, হ্রদ, খাল এবং ব্যস্ত গ্রামসহ একটি বিস্তীর্ণ উপত্যকা রয়েছে। বরফে ঢাকা পাহাড় আর ঘন বনস্পতি বেষ্টিত এমন জায়গার দেখা পাওয়া বিরল। এই মার্তাণ্ড মন্দিরটি অষ্টম শতাব্দীতে সূর্য দেবতাকে উৎসর্গ করে নির্মিত করা হয়েছিল। মন্দিরটি এখন ধ্বংসাবশেষ। এই মন্দিরটি ভারতের আলেকজান্ডার অর্থাৎ রাজা ললিতাদিত্যের শাসনামলে নির্মিত হয়েছিল। রাজা ললিতাদিত্য ছিলেন কর্কট রাজবংশের এক অত্যন্ত শক্তিশালী শাসক এবং এক গুণী রাজা হিসাবে ছিল তার পরিচিতি। মন্দির প্রাঙ্গণের বাইরের এলাকা সবুজে ঘেরা সুন্দর বাগান এবং পাথরে বাঁধানো পথ। বাগান থেকে 100 ফুট হাঁটলেই মন্দিরের চৌহদ্দির প্রবেশ পথ। হিন্দু মন্দিরের স্থাপত্য অনুসারে মন্দিরের এই প্রবেশদ্বারটি মূল মন্দিরের পশ্চিমে এবং এর প্রস্থ মূল মন্দিরের সমান। প্রবেশদ্বারটি মূল মন্দিরের অনুরূপ, বিস্তৃত অলঙ্করণ এবং পাথরে খোদাই করা দেবতাদের মূর্তি। প্রবেশদ্বারটি একটি উত্থিত প্ল্যাটফর্মের ওপর। সিঁড়ির 8 ধাপ উঠলে প্রবেশদ্বার। প্রবেশপথের পূর্ব ও পশ্চিম দিক খোলা এবং মাঝখানে একটি প্রাচীর অংশটিকে 2 ভাগে বিভক্ত করেছে। দরজার 2 পাশে প্রায় 18 ফুট উঁচু পাথরের স্তম্ভ রয়েছে। মন্দিরের বাইরের দৃশ্য যতটা মনোরম, ভিতরের দৃশ্য ঠিক তার উল্টো। মনে হয় যেন এক ভয়ানক প্রলয় এইমাত্র কেটেছে। বিধ্বস্ত মন্দিরের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিশাল প্রাঙ্গণে, আর এই ধ্বংসাবশেষের মধ্যে গৌরবময় অতীতের বিস্ময় 75 ফুট উঁচু মার্তাণ্ড সূর্য মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই আশ্চর্য সৃষ্টি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই ধ্বংসলীলা সম্পন্ন করেছিলেন কাশ্মীরের শাহমীর রাজবংশের 6ষ্ঠ সুলতান বুৎসিকর নামে পরিচিত সুলতান সিকান্দার। এই সেই সুলতান সিকান্দার যিনি তার রাজত্বকালে কাশ্মীরে শত শত হিন্দু ও বৌদ্ধ মন্দির, চৈত্য ও বিহার ধ্বংস করেছিলেন। মূর্তি ধ্বংস করার জন্য তিনি বুৎসিকর নামে পরিচিত হন। বুৎসিকর অর্থাৎ মূর্তি ধ্বংসকারী। মূল মন্দিরের চারিপাশে সারি সারি স্তম্ভ দিয়ে ঘেরা এক বিশাল প্রাঙ্গণ। কিছু স্তম্ভ এখনো দাঁড়িয়ে আছে, অন্যগুলো ধুলোয় লুণ্ঠিত।
মন্দির প্রাঙ্গণটি প্রায় 200 ফুট বাই 170 ফুট অর্থাৎ 3400 বর্গ ফুট জুড়ে বিস্তৃত। মূল মন্দিরটি স্তম্ভ বিশিষ্ট প্রাঙ্গণের মাঝখানে। মূল মন্দিরের চারপাশে 84টি ছোট ছোট মন্দির ছিল। এই স্তম্ভগুলি এই মন্দিরেরই অংশ। 84টি মন্দিরের মধ্যে আজ একটিও অক্ষত নেই। মন্দিরের উঠোনে একটি ছোট কুণ্ডও ছিল। আজ এই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের মহিমা অবাক করে। মন্দিরের ধ্বংসাবশেষ থেকে মূল মন্দিরের রূপ এবং রচনা কতটা অবিস্মরণীয় ছিল তা কল্পনা করা মোটেও কঠিন নয়। মূল মন্দিরটি মোটামুটি কেমন ছিল তার একটি ছবি 1870 খ্রিস্টাব্দে জে ডুগুইডের লেখা ভারত ও কাশ্মীরের চিঠি থেকে পাওয়া যায়। মূল মন্দিরের সিঁড়ি দিয়ে 19টি ধাপ ওঠার পর মন্দিরের মঞ্চ। মন্দিরটি একটি উঁচু বর্গাকার প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে এবং শঙ্করাচার্যের মন্দিরের প্রবেশদ্বারের অনুরূপ ত্রিভুজাকার খিলান দ্বারা বেষ্টিত। মন্দিরের ছাদটি আজ টিকে না থাকলেও অনুমান করা যায় যে মন্দিরের ছাদটি অন্যান্য সূর্য মন্দিরের মতো পিরামিডীয় আকৃতির ছিল। প্রবেশপথে আজও মলিন কারুকার্য দেখা যায়, যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। ভাস্কর্যগুলির প্রধান বৈশিষ্ট্য হল দ্বিস্তর বিশিষ্ট ত্রিকোণীয় কুলুঙ্গি এবং তাতে স্থাপিত দেবদেবীর মূর্তি। প্রবেশদ্বারের ভিতরের দুটি দেওয়ালে বিষ্ণু দেবতার ত্রিমূর্তি খোদাই করা আছে। মূল মন্দিরে পরপর 3টি অংশ রয়েছে। প্রথম অর্ধমণ্ডপটি প্রায় 19 ফুট বর্গক্ষেত্রের, মাঝের অন্তরাল প্রায় 18 ফুট বর্গক্ষেত্র এবং শেষ আয়তাকার গর্ভগৃহ যা প্রায় 18 ফুট বাই 13 ফুট। মার্তাণ্ড মন্দির নির্মাণে 10 থেকে 12 ফুট লম্বা একক ব্লক দিয়ে তৈরি প্রায় 84টি পাথরের স্তম্ভ ব্যবহার করা হয়েছিল। এই সব স্তম্ভ এক শৃঙ্খলায় বাঁধা ছিল। কিছু স্তম্ভ এখনও দাঁড়িয়ে আছে এবং বাকিগুলি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় মন্দিরের মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কাশ্মীরের প্রাচীন মন্দির স্থাপত্যে নিঃসন্দেহে গ্রিক স্থাপত্যের প্রভাব দেখা যায়। পাথরের স্তম্ভ, ত্রিভুজাকার গেট, জ্যামিতিক নকশা, বিশেষ করে আয়তকার ও ত্রিকোণাকার পাথরের পেডিমেন্টে খোদাই করা দেবদেবীর ছবি ব্যবহারে এই প্রভাব স্পষ্ট। কাশ্মীর একসময় গ্রিক রাজা প্রথম মেনেন্ডারের অধীনে ছিল। তিনি বুদ্ধের ভক্ত ছিলেন। পরে তিনি সঙ্ঘে যোগদানের জন্য সিংহাসন ছেড়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। তিনি একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন, যা প্রতিষ্ঠাতার নামে মিলিন্দ বিহার নামে পরিচিতি লাভ করে।
মন্দিরের বাইরের দেওয়ালে অনেক ক্ষয়প্রাপ্ত মূর্তি দেখা যায়। বছরের 365 দিন অনুসারে এই মন্দিরে মোট 365টি মূর্তি তৈরি করা হয়েছিল। রাজা ললিতাদিত্য চেয়েছিলেন সূর্য মন্দিরের অনন্য নির্মাণ চিরস্মরণীয় হোক। মার্তাণ্ড সূর্য মন্দিরের পরিকল্পনায় প্রদর্শিত চমৎকার শৈলী ললিতাদিত্যের কল্পনা ও দূরদর্শিতার প্রতিফলন। এই মন্দিরটি অনন্য এবং বিরল। এই মন্দিরটি কোনোভাবেই গিজার পিরামিড বা এথেন্সের অ্যাক্রোপলিসের চেয়ে কম হতো না, যদি না এই আশ্চর্য রচনা দুর্ভাগ্যবশত কাশ্মীরের এক নিষ্ঠুর সুলতানের হাতে ধ্বংস না হয়ে যেত। অপূর্ব মন্দিরের এই দুরবস্থা দেখে মনটা খারাপ হয়ে যায়। যে মন্দির দেখার স্বপ্ন নিয়ে এসেছিলাম আজ তা সম্পূর্ণ হলো ঠিকই, কিন্তু মন্দিরের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে মন খুব খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সনাতন ধর্মের ভূমিতেই তাদের দেবতাদের মন্দির সুরক্ষিত নয়। মনে হলো ধ্বংসাবশেষের মাঝ থেকে মন্দিরটি বলছে যে এক নিষ্ঠুর সুলতানের বিকট প্রচেষ্টাও আমাকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি। প্রায় 600 বছর ধরে আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই নিষ্ঠুরতার সাক্ষ্য দিচ্ছি এবং আগামী দিনেও এই সাক্ষ্য বহন করব। এক সুলতানের নিষ্ঠুরতার ইতিহাস আমার এই ধ্বংসস্তূপে প্রতিধ্বনিত হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার একান্ত অনুরোধ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে আমাদের আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে।